নমস্কার, জীবনচক্রের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। কোনটা যাবেন রে? সংগঠন সংগঠন যাবেন মকনিগা? আমরা যাবো। দাদা গাড়ি আছে, যাবেন? এটা আমাদের মন্দির, মন্দিরের পুজো আমাদের বলতেছি, কারণ আমরা এই মন্দিরটার কমিটির সদস্য, তো এই জন্য। এটা পিসা সামনে মন্দির, এই যে আমাদের মন্দির। আমাদের দুর্গা মণ্ডপ, সামনে আছে কালী মণ্ডপ, এই যে মা কালী। এই যে দাদা আসা মাত্র বলে দিয়েছে যে খাওয়াইতে হবে তাকে। দেখি আমাদের এখানে কি কি পাওয়া যায়। ভাই, আমাদের মন্দিরে পূজা উপলক্ষে এই কয়েকটা দোকান বসেছে, বেশি নাই, এই তিনটা। এরা এখানে কিরে বাঁশি গাড়ি কয় টাকা করে রে? বড়টা কয় টাকা? 60 টাকা। এটা আর গাড়িলা? গাড়িগুলা এই যে গরু গাড়িটা 100, এই যে টলি গাড়িটা 100, 100, এটা 100, এটা 100, এটা 100। ও এটা কি তোমরা মিলি দোকানটা দিছে কয়? হ্যাঁ, তোমরা তিনজনে? তোমরা তিনজনে বন্ধু হন? ভাই শেয়ারে? তোমার বাড়ি কোঠে? মনিহারিপাড়া। হ্যাঁ, তোমার দোকান ভালো চলবে নাও। আজি লোক নাই, কালি আসবে লোক। কালি না, আরো 3 দিন আছে। এরা তিনজন ভাই হয়, শেয়ারে এই দোকানটা দিছে পূজা উপলক্ষে। সব বাঁশি আর গাড়ি আছে ছোটদের। দেখি কেমন ওদের বিক্রি হয়। চল দাদা চল, কি খাবো ক? কি খাবো? কি খাবো? কই না কেন? কি খাবো?
মই নিরামিষ যাই আছে তাই। নিরামিষ নিরামিষ কি পাওয়া যায় এটা? দোকানটা ঘুরে দেখি। এটা পানের দোকান, পান প্লাস খেলনা আছে, সবকিছুই আছে। এই যে এটা হলো মেয়েদের দোকান। এখানে কেমন আছে কও পূজা উপলক্ষে? হ্যাঁ, মেয়েদের জন্য এই দোকান, খেলনা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। পূজা উপলক্ষে কম দোকান, বেশি দোকান বসে না। আর এই যে একটা ভালো দোকান, আচারের দোকান। জিভে জল আনার মতো। কিরে বাই বাই। এই দাদা ঝালমুড়ি খাবো? বাদাম দাদা, বাদাম দে তো। পিসা তুই কি খাবো? নে নিরামিষ। মুই আইসো। এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, কারেন্ট চলে গেলে পূজা উপলক্ষে জেনারেটর চলবে। আর এই যে আসরটা দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে কীর্তন হয়, হোলির দিন বসে 32 প্রহর ব্যাপী আমাদের এখানে কীর্তন বসে। আর এই যে আমাদের বিষ্ণু মন্দিরের উপরটা রাধাকৃষ্ণ মূর্তি আছে, তুলসী মঞ্চ। আগে মন্দিরটা এইখানে ছিল, এই ফাঁকা জায়গাটাতে। ওটা পুরাতন হয়ে গেছে, তো এই জন্য ওইটাকে ভেঙে এটা নতুন করে তৈরি করা হয়েছে। ঠাকুর তো ভিতরে আছে, গেট লাগা, তালা দেওয়া আছে বোধহয়। গিয়ে দেখি দাদা কি নিল, কি খাচ্ছে। খোলা বাদাম। এই যে আমাদের মন্দিরের পুজো দেখে এখন আমরা যাব হচ্ছে আরেকটা পুজোতে। এটা সামনেই, মানে আমাদের মন্দিরের আশেপাশে প্রায় 4টা পূজা হয়। তো আজকে একটাতে যাব, বাকিগুলো পরে যাব। এর সাথে এই যে ফ্রেন্ড যাবে, ফ্রেন্ড মুখ দেখা। এই যে আমরা দুইজন এখন যাব। অনেকক্ষণ পরে আসছে তো, এখন যাই, গিয়ে বাড়িগুলো দেখে আসি কেমন হয়েছে। এই যে এই রোড দিয়ে যাইতে হবে, মোটামুটি আলো আছে। আর এই যে আমাদের মন্দিরের পরিসর, এই জায়গাটা দেখা যাচ্ছে। এই যে মাঠটা, দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা। এখানে যখন কীর্তন হয় তখন অনেক দোকান বসে, মেলার মতো। এই যে ওই বাড়ির ঠাকুরের গেট। এই দিকে যেতে হয়, এই যে প্রবেশদ্বার। মায়ের रेणु रना रना ना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना
রাস্তার সাইডে বারোগোলা মন্দির, বারোগোলা মন্দিরের পুজো। আর এনারা এখানে সুন্দর দেখার মতো শিবের মূর্তি তৈরি করেছে। এটা হচ্ছে শিব এবং সতী। যখন সতী তার দেহ ত্যাগ করে, তারপরে যে শিবের যে তাণ্ডব নৃত্য হয়েছিল সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে সতীকে নিয়ে। আর এই যে ওনারা এখানে জলের মধ্যে শাপলা নিয়ে এসেছে, এগুলো কিন্তু সব অরিজিনাল শাপলা, পুকুর থেকে তুলে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। এদিকে আছে দুইটা, এখানে মোটর সিস্টেম করে দেওয়া আছে, জলের বাবল উঠতেছে। এখানে প্রণামী আর শিব এবং সতী। আর এই হচ্ছে মণ্ডপ, পুরো মণ্ডপ খা খা করছে, কোনো দর্শনার্থী নাই চারিদিকে। এখানে একটা শুধু দোকান, আর কিছু নাই। আজকে সপ্তমী, বাংলাদেশে আমাদের এই এলাকায় সপ্তমীর দিনে মণ্ডপে 9টা বাজে, একটা লোকও নাই। আর এই যে মায়ের মূর্তি, মূর্তি বলা ভুল হবে, মায়ের প্রতিমা সুন্দর হয়েছে। একটু আশ্চর্যজনক, সপ্তমীর দিন কোনো ভিড় নাই। দেখা যাক কালকে হয় কি না। কালকে অষ্টমী, অষ্টমীর দিনে আশা করা যায় দর্শনার্থী আসবে মাকে দর্শন করতে। এখন বাড়ি যাব, কালকে দেখি যদি কোনো কিছু কোথাও যাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং আজকে হচ্ছে ভিডিওটা সপ্তমীর দিন তুলতেছি, কবে আপলোড হবে বলতে পারতেছি না, হয়তো 2-1 দিন পরে হইতে পারে, একটু মানিয়ে নেবেন। ধন্যবাদ।